আমাদের দিনিয়াত মোনাজাম মাকতাবের শিক্ষার্থী আমাদের সম্মুখে কোরআনে কারীমের কিছু আয়াতে কারিমা আমাদের সম্মুখে উপস্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কোরআনে কারীমকে যেমন ভাবে তিনি অবতীর্ণ করেছেন, ঠিক তদ্রূপ আমাদেরকেও কোরআনে কারীমে তার হুকুক, তার আদায়ে, তার হকের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদেরকে তিলাওয়াত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন। এজন্য কোরআনে কারীম কোরআনে কারীম সবচেয়ে এত সহজ, সমস্ত ভাষা, সমস্ত ধর্মগ্রন্থ যতগুলি রয়েছে পৃথিবীর বুকে, সমস্ত ধর্মগ্রন্থ থেকেও কোরআনে কারীম এত সুমধুর বাণী, এত সহজ। খোদা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে কারীমকে বোঝো, সহজ করেছি তোমাদের জন্য, কোরআনে কারীমকে বোঝো, তার উপর আমল করো। এখন আমাদের সম্মুখে আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখেছি, আরো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাকি রয়েছে। আপনার এলাকায় আজকের দিনের লোক জনসংখ্যা কম কেন? এতগুলো তো কোনো সময় দেখা যায় না যে চেয়ার খালি থাকে। এখানেই তো দেখছি চেয়ারই খালি রয়েছে, হাটের দিন, তাই তো? আচ্ছা, সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সমস্ত বাচ্চারা, এরা নার্সারি কোর্সের বাচ্চা। আমরা এদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সর্বপ্রথম প্রশ্ন হলো, কফ এর পরে কি হয়? কফ এর পরে কি হয়? কাফ। আগে দাও, মাশাআল্লাহ। খ এর পরে কি হয়? মিম। লাম এর পরে কি হয়? নুন। ওয়াও এর পরে কি হয়? হা। আগে দাও। হামজা এর পরে কি হয়? ইয়া। ইয়া। সূরা হিফজে সূরা থেকে আমরা প্রশ্ন করব, আচ্ছা তাসমিয়া কাকে বলে? তাসমিয়া কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আগে দাও। সূরা কাউসার। সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এই ছোট্ট ছোট্ট সূরা আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবেই শিক্ষা দিয়ে থাকি, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমকে তিনি নাযিল করেছেন পৃথিবীর বুকে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনে কারীমকে তারতিলান তিলাওয়াত করো। এজন্য
আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীমকে সুন্দর থেকে সুন্দরভাবে তার তাজবিদের প্রতি, তার মাখারিজের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। মাশাআল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দরভাবে আমাদের সম্মুখে প্রতিটা প্রশ্নের উত্তর উপস্থাপন করেছে। এখন প্রশ্ন করবো আমাদের বাচ্চাদেরকে দোয়া ও সুন্নাত থেকে। শোয়ার পূর্বের দোয়া। শোয়ার পূর্বে দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করি ও জীবিত হই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খাওয়ার পরের দোয়া। খাওয়ার পরের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পানি পান করার সুন্নাত সমূহ। পানি পান করার সুন্নাত সমূহ: নাম্বার 1, ডান হাত দ্বারা পান করা। নাম্বার 2, বসে পান করা। নাম্বার 3, দেখে পান করা। নাম্বার 4, বিসমিল্লাহ বলে পান করা। নাম্বার 5, 3 শ্বাসে পান করা। নাম্বার 6, পান করার পর আলহামদুলিল্লাহ বলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হিফজ হাদিস থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব। হিফজ হাদিস আমরা আমাদের বাচ্চাদেরকে এই জন্য শিখিয়ে থাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান হাফিযা আলাইহি 40 হাদিসান ফাদাখালাল্লাহু বিআইয়ি আবওয়াবিল জান্নাহ। আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি দিন সংক্রান্ত 40টি হাদিস মুখস্থ করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তার জিম্মেদারি নিয়ে নেব। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে 5 বছরের ব্যবধানে 40টি হাদিস মুখস্থ করে থাকি। তো আমরা আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব, হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 1, as-salatu ইমাদুদ্দিন। অর্থ, নামাজ দিনের স্তম্ভ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাদিস নাম্বার 3। হাদিস নাম্বার 3, আল মুসলিমু আহুল মুসলিম। অর্থ, মুসলমান মুসলমানের ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামিক জ্ঞান থেকে প্রশ্ন করব, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এবং আমরা ইসলামিক স্টাডিজ, এটা আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবেই শিক্ষা দিয়ে থাকি। বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন দিয়ে থাকি। তো আমরা প্রশ্ন করব, মুসলমানরা আল্লাহর ইবাদত কিভাবে করে? নামাজ পড়ে, রোজা রাখে এবং ভালো ভালো কাজ করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের দোয়া কে শোনেন? দোয়া আল্লাহ তাআলা শোনেন। মাশাআল্লাহ। আগে দাও, কুরআনে কারীম কার কিতাব? কোরআন কারীম আল্লাহ তাআলার কিতাব। মাশাআল্লাহ। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সিলেবাসের একটি অন্যতম পার্ট উর্দু। সেই উর্দু থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব, আলিফ সে আল্লাহ, বা সে বান্দা, সা সে ফজর, খ সে সবাব। আগে এই ব্যাচের যেহেতু এখন পরীক্ষা হয়নি, তো বেস্ট অ্যাটেন্ডেন্স যার নাম ডাকবো আগে চলে আসবে আশিয়া খাতুন। ফাইনাল যেহেতু পরীক্ষা হয়নি এই জন্য ওখানে
এই ব্যাচের পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে যে আবু জার। আগে এসো আবু জার। ফার্স্ট আবু জার। জাযাকাল্লাহ। সেকেন্ড আনিসুর রহমান। জাযাকাল্লাহু খায়র। থার্ড আসিয়া খাতুন। এই তো জাযাকাল্লাহু খায়র। বেস্ট অ্যাটেন্ডেন্স আসিয়া খাতুন। জাযাকাল্লাহু খায়র। বেস্ট নামাজ। বেস্ট নামাজ নেই, ঠিক আছে, মাকে পেন দিন, ঠিক আছে। সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে এদিক থেকে সান্ত্বনা নিয়ে নেমে যাও। মাশাআল্লাহ, আমাদের সম্মুখে এই ক্ষুদে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর উপস্থাপন করেছে। এখন আমরা আমাদের এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম আপনাদের সম্মুখে উপস্থাপন করছে। এখন আমাদের দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের শিক্ষার্থী শেখ উজায়েরকে আমরা আমন্ত্রণ জানাম। সে আসবে আমাদের সম্মুখে মুসলিমদের স্বাধীনতা সংগ্রামীতে মুসলমানদের অবদান, স্বাধীনতা সংগ্রামীতে মুসলমানদের অবদান এই বিষয়ে আমাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করবে। ও সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। भारतेर स्वाधीनता मुसलमानদের অবদান। जब हिंदुस्तान को खून की ज़रूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। आप कहते हैं ए अहले चमन, ए चमन हमारा है तुम्हारा नहीं। সম্মানীয় উপস্থিতি, সকলকে জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজকে এই মতি প্রোগ্রাম আমার বক্তব্যের বিষয় হলো ভারতের স্বাধীনতা মুসলমানদের অবদান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি এই স্বাধীন ভারতবর্ষ ছিল অত্যাচারী জালিম ইংরেজ শাসকের অধীনে। তারা ভারতবর্ষের মাল ধন সম্পদ টাকা পয়সা শোষণ ও লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মুসলমানদের উপর নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল। আর তারা ভারতবর্ষের মুসলমানদেরকে নীলচাষ করতে বাধ্য করেছিল। আর তারা ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মুসলমান জন্মগত হিসাবে ভারতীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসাবে তারা ব্রিটিশ। ভারতবর্ষের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সমাবর্গ শ্রোতা মণ্ডলী, আপনি যেখানে ভুল বা বৈষম্য বা বিচার দেখেছেন সেখানে কথা বলুন, কারণ এটি আপনার দেশ, এটি রক্ষা করা আপনার দায়িত্ব। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ প্রকাশ্য ঘোষণা করেন যে পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে লড়াই করা আমাদের নৈতিক ও ধর্মনৈতিক কাব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। শুধুই তাই নয় 1757 খ্রিস্টাব্দে হাজি ইমদাদুল্লাহ মুয়াজ্জিন মাক্কি নেতৃত্বে মৌলানা কাসিম নানুতবি হজরত মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুহি হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ শ্যামলির ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেন যে মুসলমানের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আর পরে লম্বা জামা তাদেরকে ফাঁসির দড়িতে ছড়িয়ে দাও। অত্যন্ত ব্যথিত হয়ে বলবো যে প্রায় 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আর পরে লম্বা জামা তাদেরকে ফাঁসির দড়িতে ছড়িয়ে দেয় ব্রিটিশ প্রশাসন। শুধুমাত্র দিল্লি শহরে 5000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ছড়িয়ে দেয়। ভারতের তাদের প্রশাসন টিকিয়ে রাখতে 3 বছরের মধ্যে 14,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ছড়িয়ে দেয়। মিস্টার টমসন নিজের জীবননীতি লিখেছেন যে দিল্লি চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত দুপাশের রাস্তায় এমন কোনো বৃক্ষ নেই যাতে করে আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। সমাবর্গ শ্রোতাবর্গ, হোসাইন আহমেদ মাদানী সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে ফাতিয়া জারি করেছেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে সাহায্য করা আর তার অধীনে চাকরি করা হারাম। যার কারণে ইংরেজ শাসক হোসাইন আহমেদ মাদানির বিরুদ্ধে শুট অ্যান্ড সিটের ওয়ারেন্ট জারি করে আর তাকে গ্রেফতার করে 4 বছরের শোষণ কারাদণ্ডে দণ্ডিত করে ব্রিটিশ প্রশাসন। তারপর থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকের টাটকা তরতাজা খুন ঢেলে দেয়, ভারতবর্ষের মাটিতে রক্তান্ত করে আর সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে বিতাড়িত করে আর স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে।
যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি, তাই সেই সমস্ত বীর বিপ্লবীকে জানায় অত্যন্ত অন্তর থেকে অন্তঃস্থলে সম্মান, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানায় সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই স্বাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে স্বাধীন জাতি গঠনের জন্য অনেক ব্যক্তি নিজের কারাবাস নির্বাসন জীবন হানিসহ করেছেন, তাদের নিজের বিবিকে বিধবা করেছেন, পুত্রকে এতিম করেছেন, তাদের নাম আজকে বর্তমানে ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিকৃতকারী ইতিহাসকদেরকে বলতে চাই, বিকৃতকারী ইতিহাসকদেরকে বলতে চাই, ভারতের স্বাধীনতা ভূমিকা একটা সম্মানিত আকাঙ্ক্ষার চেতক না, যা ভারতীয়দের আন্দোলনের প্রমাণ। তাদের অবদানে রয়েছে নেতৃত্ব, সাংবাদিকতা, তাদের অবদানের মধ্যে নেতৃত্ব, সাংবাদিকতা এবং ত্যাগ। আমরা এই প্রচেষ্টাগুলি এক অনুসরক হিসাবে কাজ করেছেন যে ভারতের স্বাধীনতার লড়াই কোনো এক ধর্মীয় সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে সীমাবদ্ধ ছিল না, বরং একটি যৌথ প্রচেষ্টা যা ধর্ম জুড়ে পুরো ভারতবর্ষকে একত্রিকতা করেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদানের উত্তরাধিকারী আজকে জাতিকে অনুপ্রাণিত করে চলেছেন এবং দৃঢ় সংকল্প, ত্যাগ ও দৃষ্টি এক অনুসরক হিসেবে কাজ করে চলেছেন। এই ইসরোফিট ধর্মীয় পটভূমি নির্বিশেষে এমনকি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের অতিক্রম করতে পারে। ভারত যখন তার স্বাধীনতা উদযাপন করছিল, তখন একটি নতুন জাতি গঠনের জন্য ও ঔপনিবেশিক শৃঙ্খল থেকে তার স্বাধীনতা ক্ষেত্রে ভারতের মূল্যবান ভূমিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা। গজল পরিবেশন করার জন্য আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থী সুলতানা খাতুনকে আবেদন করবে, সে আসবে আমাদের সম্মুখে গজল পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্ত গভীরতা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্ত গভীরতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের আমাদের সমাজে বিশেষ করে মুসলিম মহল্লাতে যে গুনার হার সর্বোচ্চ বেড়ে চলেছে সেটি হলো সুদ ও বন্ধন লোন। মহিলাদের মধ্যে ব্যাপকভাবে এটা প্রচারিত হয়েছে, প্রচার প্রসার হচ্ছে। তো আমরা আজকের এই মঞ্চের তরফ থেকে, এই মঞ্চের পক্ষ থেকে আমরা এলাকার মা বোনদের উদ্দেশ্যে এবং পুরুষদেরকে আমি সচেতন হতে বলবো। আজকের এই প্রোগ্রামের মাধ্যম দ্বারা ইসলামী শরিয়াতে এই সুদ এবং বন্ধন লোন এই বিষয়ে ইসলামী শরিয়াত কি বলছে, আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথোপকথনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না? আমি মাশরুমা গো। ও, তুমি এত মুখ টুক বেঁধে মুখের ওপর কালো ছাপ ফেলে রাখলে কি করে চিনতে পারবো? আরে তুমি কি সব বলছো? এটা তো পর্দা। প্রাপ্ত বয়স হওয়ার পরে প্রত্যেক নারীর জন্য পর্দা করা আবশ্যক। ধুর, বাদ দাও তো ওসব মলি সাহেবদের কথা। এখন কলিযুগে ওসব আর চলে না। তাহলে তুমি কোনো কাজই করতে পারবে না। না, তোমার এটা ভুল ধারণা। তুমি জানো না বলে এসব বলছো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু মসজিদে হামজা দিনিয়ার বক্তব্যে যাচ্ছি। তুমি এত টেনশনে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর বলো না, একটা লোন নিয়েছি, সেটা প্রতি মাসে কিছু কিছু দিয়ে শোধ করতে হয়। আচ্ছা, তুমি যা লোন নিয়েছো তার থেকে বেশি শোধ করতে হয় তো? হ্যাঁ, অল্প কিছু বেশি দিতে হয়। ওটা বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি কোনো টাকা নিয়ে কাজে লাগালাম। আমি তাদের টাকা নিয়ে যে কাজ করলাম তার পরিবর্তে কিছু বেশি দিতে হয় এবং মাসে মাসে কিছু কিছু শোধ করতে হয়। কিন্তু বেশি দিচ্ছে, এটাই তো সুদ। আর সুদ সম্পর্কে হাদিসের বিখ্যাত কিতাব তিরমিজি শরীফে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুআকিলাহু। সুদ দেওয়া এবং নেওয়া আর সুদের কাজে থাকা সবই হারাম। আরে কি বলছো? হারাম হারাম হারাম। এত কষ্ট করে ধার দেনা করে এখানে বাকি ওখানে বাকি রেখে লোন শোধ করছি, আর এটা হারাম? কি বলছো তুমি? এটা তো ঋণ, আর ঋণ পরিশোধ করা হাদিসে অনেক তাগিদ করা হয়েছে। তাহলে এটা হারাম কিভাবে হলো? দেখো বোন, ঋণ যদি হারাম পন্থায় নেওয়া হয় সেই ঋণটা হারাম হবে। এখানে তোমার ঋণের মধ্যে নির্দিষ্ট টাকা ছাড়া অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, এটাই শরিয়াতে হারাম বলা হয়েছে। এর জন্য তুমি যা মেহনত করবে সবটাই হারাম হবে। আল্লাহ তাআলা কোরআনের কারিমে সূরা বাকারার আয়াত 276 এর মধ্যে ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে শেষ করে দেয় এবং সাদকাকে বাড়িয়ে দেয়। সুদ নিলে তো টাকা বাড়ে এবং তাতে অনেক কাজও করা যায়। বাহ্যিকভাবে আমরা ভাবি যে সুদে টাকা বাড়ে, কিন্তু এর মধ্যে বরকত একেবারেই থাকে না। এবং যারা সুদ খায় তারা সর্ব অবস্থায় তাদের সংসারে টানাটানি ভাব, এটা নেই ওটা নেই, আল্লাহ তাআলা তাদেরকে অসহায় করে দেয়। ঠিক বলেছো। যখন থেকে আমি বন্ধন শুরু করেছি, এই টাকা আসার পর থেকে যেন বাড়িতে এটা নেই ওটা নেই, বাচ্চাদের টিউশনের টাকা, মক্তবের ফিস ঠিক মতো আদায় করতে পারি না। আমি আজ থেকে তওবা করছি, আর কোনোদিনও সুদের টাকা নেব না। বোন, তুমি ফোনে কি করছো? মানি ট্রান্সফার? এমআইয়ের একটা বাইক নিয়েছি, তার ইনস্টলমেন্ট ভরছি। কিন্তু বোন, কোনো গাড়ি, ফোন, ফ্রিজ, গিজার ইনস্টলমেন্টে নেওয়া ঠিক নয়। বোন, এত টাকা দিয়ে আমরা একসাথে কিনতে পারবো না, সেই জন্য তো এমআই আমাদের জন্য সুবিধা করে দিয়েছে। তাছাড়া আমি 0% ইন্টারেস্ট এমআই করে দিয়েছে। কি করে ঠিক হবে না? 0% হলে এমআই দিতে যদি 2-1 দিন লাগে, সুদ
সমেত তোমাকে ফাইন ভরতে হবে। কিন্তু আমি তো প্রতি মাসে আদায় করে দেব। কিন্তু প্রত্যেক এমআই ফাইনের শর্ত আছে, এই যার কারণে এটা থেকে দূরে থাকা দরকার। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছে। ওটা নেওয়ার পর থেকে উন্নতি তো দূরের কথা, বাড়িতে সুখ শান্তি বলে কিছু নেই। সব সময় বাড়িতে কেচাকিচি হয়েছে, ধার দেনা করে সংসার চলছে। এমনটা কেন হচ্ছে বোন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অর্থাৎ তোমরা যেসব ফিতনা ফাসাদ অশান্তি দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা অর্থাৎ তোমরা যেসব ফিতনা ফাসাদ অশান্তি দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের কৃতকর্মের ফল। এর জন্য দুনিয়াতে তো সুখ নেই আর আখিরাতে শান্তি নেই। আল্লাহ তাআলা কোরআনের কারিমে সূরা বাকারা 275-তে আরো বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতে এমন ভাবে দাঁড়াবে যাদেরকে শয়তান ছুঁয়ে পাগল করে দিয়েছে। তাহলে কি করলে দুনিয়া ও আখিরাতে সুখ শান্তি ফিরে পাওয়া যাবে এবং সুদ যেমন কঠিন হারাম থেকে বাঁচতে পারবো? আমাদেরকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তবেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। জাযাকাল্লাহু খায়র। জাযাকাল্লাহু খায়র। আমাদের সম্মুখে আমাদের যে সমস্ত ছোট্ট ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীরা আমাদের সম্মুখে সুদ ও বন্ধন লোন এ বিষয়ে যে বক্তব্য গুরুত্বপূর্ণ কথোপকথন আমাদের সম্মুখে করেছে, তো আমরা এই সমস্ত আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যে সমস্ত যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি আমরা ইনশাআল্লাহ আগামীতে খেয়াল রাখবো। আমাদের সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে। আমাদের সমাজের মা বোনেদেরকে দিন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। এজন্য আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের খুবই একটি অন্যতম শাখা মাস্তুরাত মক্তব। অর্থাৎ আপনারাও জানেন যে কেবলমাত্র দিনিয়াত মুনাজ্জাম মক্তব এই মসজিদ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জিন্দেগিতে দিন আসবে, শুধু বাচ্চাদের ফিকির দিনিয়াত মুনাজ্জাম মক্তব না, এটা করেননি। তার থেকে আরো আগে বেড়ে গিয়ে মা বোনেদের ফিকির করেছে। যে সমস্ত এই সমস্ত ছোট্ট ছোট্ট মেয়েরা আমরা আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের একটি সিস্টেম রয়েছে, 9 বছর বয়স পর্যন্ত একজন গায়ের মাহরাম অর্থাৎ পুরুষের কাছে মসজিদে দিনিয়াত মুনাজ্জাম মক্তবকে এখান থেকে দিন শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু 9 বছর উঠতে এটা শরীয়ত নিষেধ করে দিয়েছে কি, যে গায়ের মাহরামের কাছে 9 বছর উঠতে কোনো মেয়ে সে দিন শিক্ষা অর্জন করতে পারবে না 9 বছর উঠতে। এই জন্য আমরা তাদের জন্য মাস্তুরাত মক্তবের ব্যবস্থা করে থাকি। আপনার এলাকাতে অনেকেই রয়েছে এরকম যে যারা মা বোনেরা রয়েছেন অনেকেই যে এখনো কোরআনে কারীম পর্যন্ত সঠিকভাবে তিলাওয়াত করতে পারেন না, এবং অনেকেই রয়েছে দিন থেকে দূরে থাকার কারণে নামাজ এবং আমলের সঠিক পদ্ধতিও জানে না। এজন্য আমরা এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবে যেমন শিক্ষার্থীরা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে কোরআনে কারীম শিখছে, এভাবে ঠিক মাস্তুরাত মক্তবে আমরা আমাদের এই প্রোগ্রাম আমরা আমাদের মাস্তুরাত মক্তবে মা বোনদের জন্য মাস্তুরাত মক্তবের মাধ্যমে মা বোনেদেরকে 1 ঘন্টার ব্যবধানে কোরআনে কারীম সহ দিনের মৌলিক বিষয় সহ মোট 14টি বিষয় শিক্ষার সুবর্ণ সুযোগ দেওয়া হয়। যদি আপনার এলাকায় অনেকেই এরকম রয়েছেন, অনেক ভাইয়ের এরকম বাড়িতে খালি রুম পড়ে যদি থাকে, তো তিনি যদি একটু ফিকির করেন যে আমরা আগামীতে আমরা আমাদের মক্তবে দিনিয়াত মুনাজ্জাম মক্তব যেমন মসজিদে চলছে, মা বোনদের জন্য আমরা এলাকাতে আমরা 1 ঘন্টার জন্য কোরআনে কারীম শেখার জন্য আমরা সুযোগ করে দেব। আমার এলাকার মা বোনেরা দিন শিক্ষা অর্জন করবে।
যদি কোনো শিক্ষার্থী, যদি কোনো ভাই এরকম আগ্রহী নিয়ে থাকেন, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমিটিবৃন্দ ভাইদের সঙ্গে, তাহলে ইনশাল্লাহ মাস্তরাত মক্তব খোলারও ফিকির করা যেতে পারে। এবং তার সাথে সাথে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের খুবই অন্যতম একটি শাখা ডিএমসি অর্থাৎ দিনিয়াত মুআল্লিমা কলেজ। দিনিয়াত মুআল্লিমা কলেজ কি? এখানেই ওই সমস্ত মহিলারা ভর্তি হতে পারবে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে যারা বাড়িতে বসে রয়েছে, বিয়ে শাদীর জন্য বাড়িতে অপেক্ষা চলছে, সেভাবে ব্যবস্থা হয়ে ওঠেনি, এবং মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে বাড়িতে বসে রয়েছে, তো তার জন্য আমরা সমাজে তাদের দিন শিক্ষার ব্যবস্থা করি। তো ডিএমসি অর্থাৎ দিনিয়াত মুআল্লিমা কলেজ কোরআন ও হাদিসের 2 বছরের ব্যবধানে, 2 বছরের কোর্স, এটি 2 বছরের ব্যবধানে সম্পূর্ণ কোরআনে কারীমকে সহি শুদ্ধ তেলাওয়াত এবং ইসলামের মৌলিক বিষয়গুলি শিক্ষা অর্জন করবে। তার সাথে সাথে 4টি বিষয়, নিউট্রিশন, হেলথ সায়েন্স, চাইল্ড সাইকোলজি, ফ্যামিলি ম্যানেজমেন্ট ও বেসিক কম্পিউটারের ট্রেনিং। এই সমস্ত বেসিক কম্পিউটারের যে কোর্স থাকে এটাও শিক্ষা দেওয়া হয়। কেননা বেশিরভাগ বাড়িতে দেখা যায় ননদের সঙ্গে ভাবির মিল থাকে না, শাশুড়ি এবং বৌমার মিল হয় না। এজন্য আমরা কিভাবে কোরআন হাদিসের রোশনীতে কিভাবে শাশুড়ি বৌমাতে কিভাবে মিল হবে, ননদ এবং ভাবিতে কিভাবে সংসারের মধ্যে সুখ শান্তি ভরে থাকবে, এবং কিভাবে সকলকে মন জয় করে পারিবারিক একটা সংসার গড়া যায়, তারও প্র্যাকটিক্যালি শেখানো হয়। তার সাথে সাথে বাড়িতে সুগারের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, অনেক কিছু ডায়াবেটিসের পেশেন্ট বাড়িতে থেকে থাকে, তো কিচেনের মধ্যে এমন কিছু জিনিস থেকে থাকে সেগুলিকে তৈরি করে সামথিং কিছুক্ষণের জন্য 1-1.5 ঘন্টার জন্য আয়ত্তে হয়ে যাবে বাড়ির কিচেনের তৈরি করা যদি খাবার খাইয়ে দেওয়া যায়। সম্পূর্ণ এই বিষয়ে আমরা আমাদের ডিএমসি অর্থাৎ দিনিয়াত মুআল্লিমা কলেজ থেকে এটাও শিখিয়ে থাকি। এবং তার সাথে সাথে মা একজন আদর্শবান, মার সাথে সাথে আদর্শবান সন্তান জরুরি। যদি মা যদি আদর্শবান তৈরি হয় তো নিঃসন্দেহে আদর্শবান সন্তান তৈরি হবে। এই জন্য আমরা মায়েদেরকে বলি আদর্শবান নিজেকে হতে হবে। এই জন্য এই দিনিয়াত মুআল্লিমা কলেজের মাধ্যমে আমরা মা বোনেদেরকে আদর্শবান তৈরি করতে পারবো। তার সাথে সাথে নিউট্রিশন এবং চাইল্ড সাইকোলজি, বাচ্চাকে কিভাবে তাকে লালন পালন করতে হবে, তাকে তার মেধা অনুযায়ী কি কি খাবার খাওয়াতে হবে, এবং বাড়িতে যেভাবে স্বাভাবিক দেখা যাচ্ছে আজকাল স্কুল, শহরের নামি দামি স্কুলে অ্যাডমিশন করার জন্য বা অনলাইন টিকিট বের করার জন্য অনলাইন থেকে আপনাকে কম্পিউটার জানতে হবে। এই জন্য আমরা কম্পিউটার বেসিক ট্রেনিংও আমরা দিয়ে থাকি। এজন্য আমরা চাই আমাদের এলাকাতে যদি আপনার এলাকায় যদি কোনো মা বোন এরকম কোনো বোনেরা এরকম যদি থেকে থাকে যে 2 বছরের জন্য এই কোর্স আপনারা যদি কমপ্লিট করতে চান, তো আমাদের কমিটি ভাইদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সেই সুযোগ পেয়ে যাবেন। আপনার এলাকা থেকে অনেকেই যায়। আমাদের যেটা নন আবাসিক কলেজ যেটা এটা হচ্ছে মেটাবুরুজ খালধারিতে আছে, এবং আবাসিক সেটা হলো মেন ব্রাঞ্চ হাওড়াতে রয়েছে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মাস্তরাত মক্তব এবং ডিএমসির ব্যাপারে যতগুলি কথা আলোচনা হয়েছে। এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। এই সমস্ত শিক্ষার্থীরা সারা বছরে যা কিছু শিক্ষা অর্জন করেছে আমরা সংক্ষিপ্ত নমুনা স্বরূপ আপনাদের সম্মুখে আমরা পেশ করার চেষ্টা করব। সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীম আমরা শিখিয়ে থাকি। কোরআনে কারীমকে সুন্দর থেকে সুন্দরভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা যেভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করার হুকুম দিয়েছেন সেইভাবেই আমরা তেলাওয়াত করার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে আরবিক গ্রামার অর্থাৎ আরবি পরিভাষা যাকে তাজবিদ বলা হয় সেই তাজবিদের শিক্ষা আমরা দিয়ে থাকি। স্বাভাবিকভাবে যেমন প্রতিটি ভাষার একটি করে গ্রামার হয়ে থাকে, একটি করে ব্যাকরণ, তো তেমন কোরআনে কারীম শিখতে গেলে তার একটি গ্রামার এবং আরবি মুস্তাকিল একটি ভাষা শেখার জন্য 2টি করে গ্রামারের প্রয়োজন পড়ে, এবং কোরআনে কারীম ভাষা থেকে ব্যতিক্রম। এই জন্য আমরা কোরআনে কারীমের সম্পূর্ণ গ্রামার অর্থাৎ আমরা 29টি কায়দা আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি। তারপরে 1 বছর 6 মাস অর্থাৎ 18 মাসের ব্যবধানে আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীমের শিক্ষা দিয়ে থাকি।
সর্বপ্রথম আমরা প্রশ্ন করব সাকিন অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? সাকিন অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আগে একটি উদাহরণ দিয়ে বলো। নুন বাতা জবর বাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাকিন যুক্ত হামজাকে কেমন ভাবে পড়তে হয়? সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। হিফজ হাদিস থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব, আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ তাআলা তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআলার হাদিস সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। আমাদের কাছে দুটি জিনিস আল্লাহ তাআলা তার রাসূল ছেড়ে গিয়েছেন, একটি হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাতে রাসূলুল্লাহ। প্রথম নম্বর হলো কোরআনে কারীম। কোরআনে কারীমকে অনুকরণ করে যারা জীবন যাপন করতে পেরেছে এবং হাদিসের আলোকিত যারা হতে পেরেছে, তারা দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে তারা কামিয়াবি অর্জন করেছে। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মাসনুন দোয়া আমরা শিখিয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসহাবে সুফা নামক একটি জায়গা, যেখানে হাজী সাহেবগণ হজে গিয়েছেন যারা, তারা দেখেছেন মসজিদে নববীর একটি সামনে যে জায়গাটি, তার নাম আসহাবে সুফা বলা হয়। তো সেই আসহাবে সুফা ওই জায়গাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈমান সম্পর্কিত, কখনো ইবাদত সম্পর্কিত, কখনো লেনদেন সম্পর্কিত, কখনো সামাজিকতা সম্পর্কিত হাদিস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণকে শিখিয়েছেন। তো আমরা এইজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এই মাসনুন দোয়া আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। তো আমরা মাসনুন দোয়া থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব, ঘুম থেকে জেগে ওঠার পর কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এই দোয়াটি হাদিসের কোন কিতাবে আছে? বুখারী শরীফে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সম্মুখে যে শিক্ষার্থী ঘুম থেকে জেগে ওঠার পর এই দোয়াটি পরিবেশন করেছে, আমরা দেখতে পেলাম আমাদের বাচ্চাটি খুব সুন্দরভাবে কোন কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটিকেও আমাদের সম্মুখে বর্ণনা করে দিয়েছে। মাশাআল্লাহ। এবং এই হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিখ্যাত মুফাসসিরে কোরআন এবং বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। বাহনে চড়ার দোয়া। বাহনে চড়ার দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, পবিত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, অন্যথায় আমরা এই বাহনকে আমাদের অনুগত করতে পারতাম না, আর অবশ্যই আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজকাল আমরা যেভাবে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন আমরা হয়ে থাকি, বিশেষ করে আমরা ট্রাভেল করতে গিয়ে দেখা যায় যে আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে থাকি। তো বাহনে চড়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কি দোয়া পড়তে হয়। এজন্য এই মাসনুন দোয়া আমরা সকলে ফিকির করব ইনশাআল্লাহ আমাদের নিজেদের জিন্দেগিতে নিয়ে আসার জন্য। আকাইদ ও মাসাইল থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব। তাশাহুদ শোনাও। তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সিরাত অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমরা আমাদের বাচ্চাদের জিন্দেগির মধ্যে আমরা দেখতে চাই। আমরা ইনশাআল্লাহ আগামী প্রজন্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়া প্রজন্ম আমরা পাবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করব আমাদের বাচ্চাদেরকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কতজন পুত্র সন্তান ছিল? আমাদের
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন পুত্র সন্তান ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু, হযরত আগে দাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা সন্তান ছিল। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহা, ঠিক আছে। মৃত্যুর সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? মৃত্যুর সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়স ছিল। মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। মাশাআল্লাহ। ফেরেশতা কাদেরকে বলে? নূরের তৈরি এক ধরনের সৃষ্টিকে ফেরেশতা বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ব্যাচের পরীক্ষার ফলাফলে যাদের নাম ডাকবো আগে চলে আসবে। এই ব্যাচের পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আফিয়াত সুলতানা। মানুষের ফার্স্ট আফিয়াত সুলতানা, সেকেন্ড মারিয়াম খাতুন। জাযাকাল্লাহু খায়র। সেকেন্ড মারিয়াম খাতুন। জাযাকাল্লাহু খায়র। থার্ড আরজু খাতুন। জাযাকাল্লাহু খায়র। বেস্ট অ্যাটেন্ডেন্স শেখ আবির। জাযাকাল্লাহু খায়র। বেস্ট নামাজ জুলাইখা খাতুন। জাযাকাল্লাহু খায়র। সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে এদিক থেকে সান্ত্বনা নিয়ে মেয়ে যাও, এদিক থেকে। মাশাআল্লাহ। আমাদের সম্মুখে